আসামের বন্যা দুর্গতদের পাশে খানাকুলে স্বেচ্ছাসেবী সংস্থা আকাশপথে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বন্যা পরবর্তী ধ্বংসলীলার ছবি দেখে আঁতকে উঠছেন সকলেই। মিটেমাটি হারিয়ে নিঃস্ব অসংখ্য মানুষ, কেড়ে নিয়েছে বহু প্রাণ। বন্যার এই চরম যন্ত্রণা খানাকুলের মানুষের চেয়ে ভালো হয়তো আর কেউ বোঝেন না, কারণ প্রায় প্রতি বছরই একই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় এই অঞ্চলকে। সেই সমবেদনা থেকে এবার দুর্যোগগ্রস্ত আসামবাসীর সহায়তায় এগিয়ে এলো খানাকুলের স্বেচ্ছাসেবী সংস্থা খানাকুল নীরবে আমরা। আসাম বিপর্যয় মোকাবিলা টিমের সাথে পরামর্শ এবং নির্দেশিকা নিয়ে যোরহাট জেলার অত্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা বোনা ধানতলা গ্রামটিকে ত্রাণের জন্য চিহ্নিত করা হয়েছে। এই গ্রামে প্রায় 140টি পরিবারের বসবাস, যারা বর্তমানে মারাত্মক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। খানাকুলের এই উদ্যোগের সাথে বিশেষ সহযোগিতা করছে কলকাতার উত্তরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ত্রাণ সামগ্রীর তালিকায় রয়েছে পর্যাপ্ত শুকনো খাবার এবং বন্যা পরবর্তী সময়ে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্র। খানাকুল থেকে আসামের ভৌগোলিক দূরত্ব অনেক এবং যাতায়াত পথ বেশ দুর্গম হওয়ার কারণে জলদি সহায়তা পৌঁছতে আকাশপথকে বেছে নেওয়া হয়েছে। সংস্থার অন্যতম সদস্য তন্ময় পরিতা জানান, সময় মতো দুর্গতদের হাতে সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সে কারণে সড়ক পথের ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে এই সমস্ত ত্রাণ সামগ্রী সরাসরি আসামে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। নিজেদের এলাকার বন্যার ক্ষত ভুলে অন্য রাজ্যে মানুষের বিপদে এভাবে এগিয়ে আসার ঘটনাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সবাই জানে যে আসামে একটা বিধ্বংসী বন্যা। সেই বন্যার ফলে আসামের অনেক জেলায় অনেক গ্রাম বিপুলভাবে ক্ষতিগ্রস্ত। তো সেইটা নীরবে আমরা খবর পাই এবং নীরবে আমরা দেখেছি আসামের বন্যার ভয়াবহতা। তাই নীরবে আমরা ঠিক করেছি আসামে কিছু বন্যা ত্রাণ অর্থাৎ বন্যার দুর্গত মানুষদের পাশে থাকবে খানাকুল নীরবে আমরা। সেই উদ্দেশ্যেই নীরবে আমরা কলকাতার উত্তরণ স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সঙ্গী হয়ে দুজনরা একত্রে প্রায় 140 জন মানুষের জন্যে নীরবে আমরা বন্যা ত্রাণ পাঠাবে। আমরা পাঠাচ্ছি বিভিন্ন ড্রাই ফ্রুটস, যেমন থাকছে মুড়ি, চিঁড়ে, বিস্কুট, বাতাসা এবং ওআরএস থাকছে, সাথে থাকছে স্যানিটারি ন্যাপকিন, মশারি, বেড কভার, ছেলে মেয়েদের নতুন জামা, মাদুরি, আরও অনেক কিছু সামগ্রী থাকছে। আমরা পরামর্শ নিয়েছি আসাম ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে। আমরা আগামী পরশু রবিবার আমাদের ফ্লাইট আছে কলকাতা বিমানবন্দর থেকে, ওখানে আমরা কুরিয়ার যোগে আমরা এই জিনিসপত্রগুলি আসামের ডিজাস্টার ম্যানেজমেন্টকে পাঠাবো। তো সেখান থেকে যোরহাট জেলার অন্তর্ভুক্ত বোনা ধানগোলা গ্রামের প্রায় 140টি পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে।